হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল আমি চা করতে শুরু করে দিয়েছি। আর এই দেখো একটা কাপই সব চাটা ঢেলে নেবো, দিয়ে পরে এই কাপটা ঢেলে নেবো অর্ধেক অর্ধেক করে, কারণ সকালে অতটা বেশি চা খাই না, অর্ধেক অর্ধেক কাপই খাবো বিনা চিনি চা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি এখন এই দেখো রান্নাঘরে রান্না বান্না করবো। মেয়ে স্কুল চলে গেছে, আর আজকে সকাল সকাল ভাত হয়নি, এখন ভাত বসিয়েছি। তো চলো ভাত বসিয়েছি, কী কী রান্না করছি চলো তোমাদেরকে দেখাই। আর আজকে মেয়ে তোমার খেয়ে গেছি, ভাত তো দিইনি আজকে সকালবেলায়, আজকে দিয়েছিলাম ফ্রাইড রাইস। তোমার বন্ধুর মা, মানে আমারও বান্ধবী মিষ্টুর মা, কালকে ফ্রাইড রাইস চিলি চিকেন সব দিয়ে পাঠিয়েছিল, তো রাত্রেও হয়ে গেছিলো আমাদের। আবার মেয়েও সকালে খেয়ে গিয়েছে, তো বললো ওটা রাত্রে বলেই রেখেছিলো যে ওটা আমি খেয়ে যাবো, তার ওটাই খেয়ে গেল। আর এখন আমি পনির মশলা করলাম আর ভাত বসিয়েছি, মাছ হবে। চলো দেখাই কী কী রান্না করছি। মাছ রান্না হবে, পেঁয়াজ কেটে নিয়েছি, ভাতের জল ফুটছে, এই দেখো চাল দিয়ে রেখেছি। তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে? এখানে ঠান্ডা পড়েছে হালকা, বেশ ভালোই ঠান্ডা, ঘরের মধ্যে একটু বেশি ঠান্ডা লাগছে। তো আমি ভাতে চলো চালটা দিয়ে নিই, তারপর আবার কথা বলছি। দেখো আমি কত টমেটোর চারা করেছি, আরও চারা করেছিলাম, ওগুলো লাগিয়ে দিয়েছি নিচে। আর এই দেখো এখানেও আছে, এগুলো সব নিচে লাগিয়ে দেবো। তো আগেকার ড্রাগনের চারাগুলো তো সব মাটিতে দিয়েছিলাম, সব কিসে খেয়ে নিয়েছে কুড়ে কুড়ে। আর এই দেখো একটা আঙ্গুরের গাছ হয়েছে, এই দেখো বুঝতে পারা যাচ্ছে না অতটা রোদ্রে, একটা আঙ্গুরের গাছ হয়েছে। আর এই দেখো আর একটা টমেটোর গাছ বড়, কাছে আসলেই টমেটোর একদম মানে গাছ থেকে কি সুন্দর সেন্ট বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে। দেখো ডাঁটাটা আমি করে নিলাম, ডাঁটাটা না হলে শুকিয়ে যাবে তাই। আর এই দেখো মাছ আমার পনির হয়ে গেছিলো, আবার শ্বশুর 4 পিস মাছ দিল, তো করে নিলাম মাছটা ধনেপাতা দিয়ে। আর হালকা আজকে একটু ভেজে নিয়েছি। আর এই দেখো পনির মশলা বললামই আগে, পনির করে নিয়েছি। আর ভাতটা হচ্ছে, আজকে তো বেলা করে ভাত বসেছি, ভাতটা আছে গরমই থাকবে, দুপুরবেলায় খাওয়ার টাইমে নিয়ে চলে আসবো স্কুল থেকে। সোজা এসে স্কুল থেকে এসে এই দেখো কি দেখবা তুমি? এই দেখো আম্মুর কাঠবিড়ালি দেখবে, কাঠবিড়ালি, এই দেখো কাঠবিড়ালি, একটা ঘরের ভিতরে আছে, 4টে ধরেছি। এই দেখো এই দেখো এই দেখো। হাই তো ছোট। তো আমি স্নান করে নিয়েছি আম্মু আসার আগেই। তো আম্মু এসেছে স্কুল থেকে, এখন আম্মুকে ড্রেসটা চেঞ্জ করে দিই, তারপরে আবার কথা হচ্ছে। তো চলো, হয়ে গেছে, আম্মু স্নান করে নিচ্ছে। আর এই দেখো কাঠবিলালির ঘর হবে, এই দেখো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এখন ধুয়ে নিচ্ছে। এই দেখো এটা খাঁচার পেছনটা কেটে দিয়েছে পাখিতে, তো ওইটা এখন ওখানে লাগাবে, তারপরে কেটে দিয়েছে যেখানটা সেখানে লাগিয়ে কাটবে। হ্যাঁ আম্মু বসে গেছে খেতে, এই দেখো। তো আমরাও খেয়ে নেবো, কামাই দেখো কাঠবিড়ালি দুটো এখন ঢুকিয়ে দিলাম ওদেরকে, নাহলে বড় জায়গা না হলে অসুবিধা হবে। আর আমরা চলে এসেছি ছাদে খাওয়া দাওয়া করে একদম। চলো চলো বেগুনটা পাড়ি গা, চলো। জানতো একটু কি বললেন? ওই যে ফিল্টে ফিল্টে কি ঘাসগুলো সব হয়ে যায় না, চপ বানানো, চপ বানানো বেগুন তুলো। হ্যাঁ চপ বানানো, ইয়া বেগুন যা করবা খেতে মজা, ভারী মজা লাগবে। হ্যাঁ এই দেখো আমরা বেগুন তুলে নিচ্ছি, 4টে বেগুন হয়েছিল গাছে, তো দুটো তুলে নেব আর দুটো রেখে দেবো বীজ করার জন্য, রেখে দেবো দুটো। তো চলো বেগুনগুলো তুলে নিই। বেগুনের গাছগুলো আমার বাবুর আমার মেয়ের ম্যাম দিয়েছিল, একটা চারা দিয়েছিল আমাদেরকে। তো গাছটা খুব সুন্দর, খুব বড় হয়েছে।
আর এই দেখো বেগুন নিয়ে কি করছে, খেলা করছে। দেখো আমার মেয়ে আর আমার শাশুড়ি মিলে খেলা করছে। তো আমরা নিচে চলে আসলাম, 4টে বেজে গেছে, 3:30 বাজছে। আর এই দেখো এখন কাঠবিড়ালির কাছে এসে দাঁড়িয়ে আছে সব। কাঠবিড়ালি এখন দেখবে বসে বসে এরা। কিরে আম্মু, তো দাদি হাসছে কেন? তো জিজ্ঞেস কর। আমার নাতনি খুব দুষ্টু জানো তো, কথা শোনে না, নিজে আপন মনে। আপনি শোনো গো, শোনো হেসেলেন। শোনো। ও ভারী ভারী হবে না বালিশ? আমার আঙুলগুলো এত ফাটা ফাটা হয়ে গেছে কেন গো? কি ওষুধ দিলে ভালো হবে বলো তো একটু। তো গাইস, আমাদের গাছে 4টে বেগুন ধরেছে, 2টো আছে গাছে, আর আরো দুটো 2টো পারলো, আর 2টো আমরা তুলে এনেছি। তো হ্যাঁ। দেখতেই ছাতা পাচ্ছো ছিলাম, এই একটু বেগুনগুলো রৌদ্র ভাই পড়লাম, তোর দাদিকে বলতে দে। একটু রৌদ্র পড়লাম, একটু গল্প স্বল্প হলো, এটা বীরভূম দেখা হলো, বানর দেখা হলো, সবকিছু দেখা হলো, দোকান বাজার দেখা হলো, রাস্তাঘাট দেখা হলো। আর এই দুটো তো বেগুন ছাদ না, বাংলা, আমার লাগছে এই দুটো বেগুন নিচে আসলাম, ছেলে আসলো, ছেলের বউ আসলো, নাতনি আসলো, তারপর একটু সবকিছু এটা সেটা হলো। কি হলো? দেবা বেগুন বললো যে চলো বেগুন পাড়ি দি, বেগুনের কি চপ বানাবে? হবে, বেসন দিয়ে চপ। বেগুনের চপ আর পরোটা। বেগুন ছানা, বেগুন সাদা, ও বেগুন সাদা হবে না, ও বেগুন আলাদা। আর তোমরা হ্যাঁ। দেখতে পাচ্ছো এই বেগুনগুলো তারপর সকালবেলায় ঘুম থেকে উঠে এই দেখো, তোমরা নিচে দেখতে গেলে পাচ্ছো ছেলের 2-4টে ফুল। এই দেখ বলুক তো দাদি, বলুক, তুই থাম। এই কি কি বেগুনগুলো করলো আমরা বলছে এই তোর দাদি সকালে? কি কি করলো শুনিয়ে দেখ। সকাল থেকে ফুল কুড়া থেকে ছেলের 2-4টে ফুল করে নিয়ে আসলাম, নিয়ে এসে উপরে এসে উপর তলায় গেলাম, দিয়ে আমার হাতে চাটা করে তারপর আমার এক ছেলে ঘরের মধ্যে শুয়ে আছে, তো 9টা বেজেছে। ছেলের নাম কি? ছেলে কোন ছেলে? ছেলের নাম হলো বড় না ছোট? আর বড়টা আগে উঠেছে, বড়টা আগে উঠেছে, তারপর দোকান খুললো। হুম। দোকান খুলে পরে কেউ একটা কাস্টমার এসেছিল, কি আমার মোবাইলে একটু ফোন করলো, আমার ছেলে নিচে যে কি জিনিস সেটা বলতে পারবো না, আমি দেখিনি। হ্যাঁ? গ্লাস লাগালাম। আমার নাতনি বলে দিচ্ছে আমি কিছু জানি না। আর এই দুটো বেগুন আছে না, এগুলো তারপর আমার হচ্ছে আমার ছেলে বুড়ো হয়ে গেছে। সব চা বিস্কুট খেলো, তারপর ছেলের বাবাকে দিল চা বিস্কুট, তারপর মেয়ের জন্য মাকে দেয়নি? হ্যাঁ? বলেন আমাকে দেয়নি। তা বলবো না, আমাকেও দেয়, আমিও খাই। আমরা তো দুজনে বুড়ো বুড়ি হয়ে গেছি, আর কোনটার মধ্যে কি কথা বলতে হয় তাও ঠিক মতো বলতে পারেনি, কোথায় ভুলভাল হয়ে যায় একটু ক্ষমা করে দিত, মাফ করে দিত। তারপর উঠে চা মুড়ি বিস্কুট আমার বড় ছেলেরাও খেলো, আমরাও খেলাম। তারপর তরি তরকারি কাটা বাছা, ভাত রান্না, মাছ হলো, আপনি তো ডাল রুটি হলো। করেছেন? হ্যাঁ? রুটি করেননি? আজ রুটি বানাইনি, আমিও বানাই। এই রাত্রিকার রুটি ছিল, ওই রাত্রিকার রুটি কি দিয়ে খেলেন? তরকারি ছিল, কিসের তরকারি? সেই সেই মাংস ছিল 2-3 দিন ধরে, আলু দিয়েছিল, ওই পড়েছিল, ওই লোকটা বলেছে আমাকে দিও,
দিয়ে তারপর পরে ভাত রান্না টান্না করলাম, আমরা খাওয়া দাওয়া করলাম, আমার হাজবেন্ডকে খাওয়া দাওয়া করি, চান ধান করি, নামাজ টামাজ আল্লাহ বিল্লাহ করলো। তুমি গা ধুয়ে দাও তোমার হাজবেন্ড আর আমার অপর ধুয়েছিল না, আমি আবার ঘর টর তাই তো ঝাড়াঝাড়ি এমন করে তো করলাম, দাদি কিছু বলছে। মোছা ধোয়া করলাম, গা ধুলাম, তারপর একটু ছাতে গেলাম। তারপর দেখছি যে আমার বড় ছেলের বউ, আমার নাতনি সবাই দেখছি সবাই মিলে আসলো। পিছন দিয়ে পিছন আমরা আবার একটু বসে টসে একটু গল্প সল্প সব কিছু দেখলাম। এই তো সব বেগুন তুলাতুলি করলো, আর ও বলে যে বেগুনের চপ। তা আবার বেগুন আবার কি জাতের বেগুন বেগুনটা? যে সেই বলে তো এক হাত করে বেগুন, এই যে এক হাত থেকে এই যে মাপ করেন কতটা হলো আপনার হাতে? বোধহয় দেখি 1 2 এই 1.5, 1.5 বিঘা। হ্যাঁ এটাও দেখি, ওটাও তাই একই। এটাও এই 19-20 আছে। হ্যাঁ, তো আমাদের পেড়ে দেখছে যে খাবো 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 করি, আজকাল করতে করতে বেগুনের একটু শক্ত হয়ে উঠেছে। তো ওই বলেছে চাকা চাকা করে কেটে ওই তেলে একটু বেসন দিয়ে করলে, চাকা কাঁচা কেন, লম্বা লম্বা করে কাটবেন, লম্বা বেগুন গুলো হবে। হ্যাঁ এই তো এইসব। আবার বৈকাল হলো, আর দুটো তো আবার থাকলো চা, গাছে চা, দুটো। বিস্কুট টিস্কুট, আবার খাওয়া দাওয়া করতে হবে, আবার টিফিন টিফিন সব শুধু এসব শুধু করতে খাওয়া হয়। দাওয়া, ঘুরে ফিরে খাওয়া দাওয়া। আবার কি করবো, কি এই কর একটু ঘোরাফেরা করি, ঘর আর বাইর আর নিচ আর উপর। আর কাঠবিড়ালি? কাঠবিড়াল ওই বাড়িতে কাল দুটো ধরেছিল, আজকে দুটো ধরেছিল। তা আবার সব ছেলে, তা আমার মেয়ে না, তো দুটো ছেড়ে দিল আর দুটো রেখে দিল। তো ওরা বলে দুজন ছেলে মেয়ে। তো আবার সেই নারকেলের সেই ছোবা ছিল, নারকেলের ছোবা নিয়ে এসে দিলে আমার বৌমা আবার খাঁচার মধ্যে রেখে দিল। কাঠবিড়ালি বেড়াচ্ছে, তো বলছে দেখা যাক চা পারবে কি পারবে। দিয়ে তো এসে এই তো বসে আছি। রাতে তো রুটি কি যে কোনো একটা, কোনোদিন আবার নুন মরিচ দিয়েও রুটি খাই, কোনদিন বেগুন থাকে, কোনদিন কপির ঝাল থাকে, কোনদিন লঙ্কা বাটা মাছের করবো থাকে, আজকে, লঙ্কা বাটা। বাটাও খাই। আবার রাত্রিতে মানে পনিরের তরকারি আছে, একটু দিব আব্বাকে, হবে? কোনো কিছু পনিরের তরকারি আছে, আব্বাকে দিব রাতে, রুটি দিয়ে খাবে। আবার কোনো একটু সিরিয়াল টিরিয়াল হয়, ভালোটা দেখি। আমার হাজবেন্ডটা তো পড়ি ওই দেখে। আবার যখন টাইম হয় নামাজ পড়ে, আমিও হয় কোনদিন একটু সুযোগ পাই, আমিও তখন একটু হয় বসি নামাজ পড়তে। কোনোদিন আসর হয়, কোনদিন মগরব হয়, এই শুক্রবার দিন কোনোদিন একটু চেষ্টা করি এই তো আমার নামাজের। তাছাড়া আবার আর এক ছেলের আবার মেয়ে হয়েছে, সে মায়ের বাড়িতে আছে, কবে আসবে তবে যদি নামাজ টামাজ শুরু করতে যদি ঠিক মতো পারে, তাছাড়া পারবো। কত বড় হলো মুন্নি? তা রিঙ্কুকে মামনি বলছে আজকে লড়াচ্ছে, আজকে লড়াচ্ছে। জুলাই তো না, এপ্রিলেই বোধহয় হবে রোজা, আর একবার এপ্রিলে হয়েছে তো। হালকা হালকা একটু শীত, হালকা শীত থাকবে না। ওই তো ভোর একদম কথা শুনে না, সময়তে ভালো সময়তে মন্দ, সময়তে কি হয় ভূতা ধরার মতো। নষ্ট করিস না আল্লাহ সুবহানাল্লাহ। আমাদের রিং লাইট। তো ফ্রেন্ড, শুনতেই পেলে, দেখলে শাশুড়ির মজা। আজকে তোমাদেরকে দেখালাম শাশুড়ির মজা, গল্প করা। তো এখন একটু ঘুমিয়ে নিই, ভালো লাগছে না আর বসে থাকতে। তো চলো একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে আবার কথা হবে। তো ফ্রেন্ড, ছাদ থেকে আসার পরেই দেখো একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠলাম, এখন একটু চাটা করব। আর মেয়ে এদিকে বসে বসে একটু পড়াশোনা একা একাই করছিল। এই দেখো দিয়ে পায়ে একটু ব্যথা করছে, তাই আমি বললাম একটু শুয়ে পড়। তাই একটু 10 মিনিট ও মানে শুয়েছে, তাও মানে বারবার
টেবিল লিখছে একটু করে। এই দেখো, দেখ ওখানে আছে। তো চলো একটু চাটা করে নিয়ে আসি গা। हम चाय नहीं पीएंगे, हम कॉफी पिएंगे। তো ঠিক আছে, বলছে চা খাবে না কফি খাবে, তো দেখি কি করি ওর জন্য। তো চলো একটু ওই বন্ধুরা চাটা করে নিয়ে আসি। তাই দেখো গরুর দুধ ছিল কালকের, তো কফি করে নিলাম। মেয়ে বারবার বলছে কফি করতে, তো কফি করে নিয়েছে। এটা আমাদের দুজনের জন্য ঢেলে নিলাম, এটা ওর পাপার জন্য নিয়েছি। তো চলো নিচে দিয়ে আসি। ওই ছোটু ডাকছে, চা দেখেছে ও বিস্কুট খাবার জন্য ওরকম করছে। চাটা আমি দোকানে দিয়ে আসি। এই তো উঠলাম, চাটা করলাম, কফি করলাম। দেখো মেয়ে আবার বই নিয়ে বসে পড়েছে। সারাটা দুপুরই আমি একটু শুয়েছিলাম, যখন ও নিজে নিজেই পড়ছিল, আবার কফিটা খেয়ে আবারও পড়তে শুরু করে দিয়েছে। এই দেখো মানে লিখছে, কোশ্চেন অ্যান্সারগুলো লিখছে ও নিজে নিজেই। হ্যালো গাইস, তো আমাদের এখন রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আম্মু এখন আবার একটু পড়াশোনা করবে, আর তারপরে একটু পরে ঘুমোবো। এখন 10:27 বাজছে, 10:27 বাজছে এখন। তো চলো খাওয়া দাওয়া তোমরা কি সেরে নিয়েছো? আমাদের তো হয়ে গেল। শীতকাল এখন একটু তাড়াতাড়ি খাওয়া। আমরা 11টায় ঘুমাই, 12টায় ঘুমাই, আর ঠান্ডা পড়েছে একটু। আমি তো আর মা তো 2টাতে ঘুমায়। তো আমি এক একদিন দুটো হয়, ভিডিওগুলো এডিটিং করি এক রাত্রে। একদিন 3টে 4টে বেজে যায়। 3টে 4টে কম হয়, মানে বড় ভিডিও হলে একটু টাইম লাগে, আর ভিডিও এডিটিং করতে গিয়ে একটু মানে রাত্রে আমার হয়ে যায়। আম্মু ঘুমিয়ে পড়ে যখন, তারপরে আমি করি, তার আগে করি না। আম্মু জেগে থাকলে করি না। তখন আমরা একটু বাইরে এলাম, খাওয়া দাওয়া করলাম, তো একটু 2-4 পা একটু হেঁটে নিই। এই দেখো পাখিগুলো ওখানে আছে। তো এখন হাঁটবো একটু বাইরে, বেশ ঠান্ডা লাগছে, তাই চাদর টাদর গায়ে দিয়ে বেরোলাম। আর আমরা না 2টো কাঠবিড়ালি, মানে 4টে ছিল, আমরা 4টে ধরেছিলাম। 4টে কাঠবিড়ালি ধরেছিলাম। আর একটা মেয়ে একটা ছেলে আমরা রেখেছি, যাতে একটা বাচ্চা পারে। আর 2টো ছিল, ওগুলোকে ছেড়ে দিচ্ছি। দুটো কাঠবিড়ালি তো তোমরা দেখলে ভিডিওতে, দেখা যাক। দুটো খুব সুন্দর, একটা পুচকি, মেয়েটা একদম পুচকি। দেখা যাক কীরকম থাকে ওরা। তো চলো এখন আবার পরে কথা হবে, এখন তাহলে বাই। তো দেখো ঘড়িতে কটা বাজে, দেখো 1:05 বাজছে রাত্রি। আমি ভিডিও এডিটিং করছি, আর এই দেখো সব ঘুমিয়ে পড়েছে। এই দেখো মেয়েও ঘুমিয়ে পড়েছে, আর পাপাও ঘুমিয়ে গেছে। এই দেখো, আর আমি বসে বসে আজকে মশারি টাঙাইনি, আজকে মর্টিন দিয়েছি, তার জন্য আজকে মশারি টাঙাইনি। ওরা সব ঘুমিয়ে গেছে, আমি এখন বসে বসে ভিডিও এডিট করছি। ফ্রেন্ড সবাই ঘুমিয়ে গেছে, দেখতেই পেলে ঘুমিয়ে গেছে। তো আমি জেগে এখন 1:10 বাজে। তো আমি এখন জেগে তোমার ভিডিওগুলো এডিট করে নিচ্ছি। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে তোমরা জানাবে। আর সব কিছুই তো দেখালাম, কী করলাম না করলাম, তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা। আর আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো সাপোর্ট মি। গুড নাইট, আজকের জন্য এখানেই টাটা।